নমস্কার বন্ধুরা, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সুমনে অনেক অনেক স্বাগত। গত ভিডিওতে আমি প্রাইস ক্যান্ডেলস্টিক নিয়ে বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক কীভাবে ফর্ম করে, ক্যান্ডেলস্টিক কত প্রকারে হয় এবং কিভাবে বসলে সেখান থেকে ট্রেন্ডটা রিভার্সাল হয়। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টপ ডাউন মেথড। এই টপ ডাউন মেথডটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভুল ট্রেড নিই, অনেক ভুল জায়গায় ট্রেড নিই। তো আজকে আমরা সেই টপ ডাউন মেথডটাকে খুব ভালো করে বুঝব। টপ ডাউন মেথড, টপ ডাউন মেথডটা কি না, একটা শেয়ার যখন ওপরের দিকে যায় বা নিচের দিকে যায় সেটা একটা নিয়মের মধ্যে যায়। যেমন এটা উঠলো, এখান থেকে গেল, এই উঠলো, এখান থেকে গেল, এই উঠলো, এখান থেকে গেল। এরই আমরা একটা জিনিসকে এখানে নিয়ে নেব যে এই যে সিস্টেমে স্টকটা উপরের দিকে ছুটছে, এখানে আমরা অনেক সময় কি হচ্ছে যে কোথায় কিনবো কোথায় বিক্রি করব সেগুলো বুঝতে পারি না। এটাকেই আমি বলেছি টপ ডাউন মেথড। তো এরকমই যে টপ বটমগুলো তৈরি করছে সেগুলো নিয়ে চর্চা করব। এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে এই টপ ডাউনটাকে যে কোনো একটা টপ ডাউনকে আমি নিয়ে নিলাম। এই যে টপ ডাউনটা, এটা কিভাবে কাজ করছে না, এটার মধ্যে প্রচুর এরকম গ্রিন ক্যান্ডেলস আছে যেগুলো আছে এই টপ ডাউনটার মধ্যে, আবার এর মধ্যে অনেক রেড ক্যান্ডেলসও আছে। এই টপটা, এদিকটা আমি বলছি টপ, এটাকে বলছি আমি টপ, এটাকে আমি বলছি ডাউন। তাহলে কি হলো, এখানে বায়ারও আছে। এই যে পথটা, টপের পথটা যেখান থেকে শেয়ারটা বাড়ছে, এরকম জায়গায় এই সবুজগুলো হচ্ছে বায়ার, এই রেডগুলো হচ্ছে সেলার। এখানে শেয়ারটা উপরে যাচ্ছে তার মানে এই নয় যেখানে শুধু বায়াররাই আছে, সেলার নেই। কিন্তু আমরা বলতে পারি এই জায়গাটাতে বায়াররা মোস্ট অ্যাক্টিভ সেলারদের থেকে, অর্থাৎ এখানে বায়ার বেশি পরিমাণে আছে, আর বায়ার বেশি পরিমাণে আছে বলেই শেয়ারটা উপরের দিকে উঠছে। এখন আমরা এন্ট্রি নেবার সময় কি করি, অনেক সময় দেখা যায় ধরুন একটা স্টক এখানে দাম হচ্ছে 100 টাকা, স্টকটা এখানে বেড়ে হয়েছে 150 টাকা, স্টকটা এখান থেকে নেমে এসছে 110 টাকা, বোঝা গেল? এবারে 100 আর 150-এর মাঝখানে এই রাস্তাটাতে প্রচুর বায়ার আর সেলার এর মধ্যে কাজ করছে। এখন আমি যদি দেখি যে এই যে টপটার মধ্যে আমি যদি গিয়ে দেখি এইখানটা গিয়ে আমি বাই করলাম, তাহলে কি আমি ঠিক কাজ করলাম না, তাহলে আমি ট্রেডটা ঠিক নিলাম? আমরা নর্মালি এই জায়গাটাতেই ভুলটা করি। এই যে টপ আর বটম, আমি এইখানে যদি বাই করতাম তাহলে তো ম্যাক্সিমাম প্রফিট পেতাম। আমি যদি এখানে বাই করতাম সেখানেও আমি একটা প্রফিট পেতাম। আমি যদি এখানে বাই করতাম সেখানেও একটা প্রফিট পেতাম। কিন্তু আমি ভুলটা কোথায় করলাম, আমি কিনলাম এই জায়গাটাতে, যেই জায়গাটা থেকে স্টকটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে এরকম একটা জায়গা থেকে আমরা কিনলাম। আর কেনার পরে কি হলো, তখন হচ্ছে এই ডাউনে কি হয়, ম্যাক্সিমাম রেড ক্যান্ডেলস তৈরি হয়, ম্যাক্সিমাম রেড ক্যান্ডেল। এর ফলে কি হচ্ছে যে শেয়ারটা খুব তাড়াতাড়ি গিয়ে 110 টাকায় পড়ে গেল। তার মানে কি হলো, আমি ধরলাম এটা যদি 150 টাকা হয় তাহলে আমি এখানে 145 টাকায় কিনেছিলাম। তো 145 টাকাতে যখন আমি কিনেছিলাম, আমি দেখলাম শেয়ারটার দাম চলে এলো 110 টাকায়। যে 100 টাকায় কিনেছিল সে বিক্রি করলো 150 টাকায়, লাভ করলো কত, 50 টাকা।
যে এইখানটা কিনলো 110 টাকায়, সেও আমি মনে করলাম 150 টাকায় বিক্রি করলো, সে লাভ করলো কত? 40 টাকা। যে এখানে 120 টাকায় কিনলো, সেও বিক্রি করলো 150 টাকায়, লাভ করলো 30 টাকা। কিন্তু যে এখানে 150 টাকায় 150 টাকায় কিনলো, সে বেচলো কত? 110 টাকায়। তাহলে সে কি করলো? 40 টাকা লস করলো। বুঝা গেল? এখন এটাই হচ্ছে ব্যাপার, এদের কাছে শেয়ার বাজারটা খুব সহজ হলো, আর এর কাছে শেয়ার বাজারটা খুব কঠিন হলো। এ বললো শেয়ার বাজার খুব খারাপ জিনিস, শেয়ার বাজার জুয়া। তো এইখানেই হচ্ছে মাইন্ডসেটটা। এই যে আমরা কিনছি, কোথায় গিয়ে শেয়ারটাকে আমরা কিনছি, আমার শেয়ার এখান থেকে উঠতে শুরু করেছে, এই শেয়ারটাই যখন আবার উপরের দিকে যাবে, তখনই একটা ট্রেন্ড তৈরি করছে। এবং প্রত্যেকটা এই যে ট্রেন্ডটা তৈরি হচ্ছে, আমি ধরে নিলাম এই যে ট্রেন্ডটা উপরের দিকে ছুটছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে প্রত্যেকবার একটা করে টপ তৈরি করবে, প্রত্যেকবার একটা করে ডাউন বা বটম তৈরি করবে, প্রত্যেকবার। তাহলে প্রত্যেকবারই যারা ঠিকমতো ট্রেড করতে পারে, যারা অরিজিনাল ট্রেডার, তারা সবসময় কী করবে? এই নিচু জায়গাটাতেগুলোতে এসে বাই করবে, এইখানটাতে গিয়ে সেল করবে, আবার এই সব জায়গাগুলোতে গিয়ে বাই করবে, আবার পরবর্তী যে টপটা তৈরি হবে সেখানে গিয়ে সেল করবে। এখানেও তাই, এখানে গিয়ে বাই সেল করবে, এখান থেকে গিয়ে এখানে বাই করবে, এখানে গিয়ে আবার বাই করবে। তো ব্যাপারটাই হচ্ছে আমাদের প্রথমে এই টপ ডাউন মেথডটাকে ভালো করে বুঝে নিতে হবে, আমরা কোথায় বাই করব। আমাদের স্টক এক্সচেঞ্জে প্রচুর শেয়ার আছে, প্রচুর কোম্পানি আছে। আমি দেখলাম কোনো একটা শেয়ার যখন আমি খুললাম, দেখলাম এই টপটার অর্ধেকটার উপরে তৈরি হয়ে গেছে, তো আমি সেই শেয়ারটা কিনবো না, অসুবিধা কী আছে? আমার সেই শেয়ারটা যখন আবার তলার দিকে আসবে, তখন আমি সেই শেয়ারটার দিকে বাই করব। তার মানে সবসময় আমাদের কি বলবো, আমরা ডাউনে গিয়ে বাই করব, টপে গিয়ে সেল করব। তার আমাদের জিনিসটা কি হবে, আমরা এই টপ ডাউন মেথডটাতে ডাউনে আমরা বাই করব, আর টপে আমরা সেল করব। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। টপ ডাউন মেথডে ডাউনে আমরা সবসময় বাই করব, টপে আমরা সেল করব। আমরা যে ক্যান্ডেলগুলো প্রথমে ক্যান্ডেল ফর্ম, তারপরে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো যে দেখিয়েছিলাম, যে দেখা গেলাম যে এখানে একটা করে ক্যান্ডেল তৈরি হতে 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 যখন এইখানে ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছে, এটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, তার মানে এটা আমার সেলিং জোন, আমি এখানে বাই করেছিলাম। আবার কোনো সময় দেখা গেল এইখান থেকে স্টকটা আবার নাবতে 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 এখানে কোনো ডোজি বা কোনো হ্যামার তৈরি করেছে, তাহলে আমি আবার এইখানটাতে বাই করব, এইখানটাতে সেল করব, আবার সবটা উপরের দিকে ছুটবে, যখন আমি এখানে গিয়ে আবার সেল করব। তার মানে প্রত্যেকবার আমরা ডাউনে কিনবো, টপে গিয়ে বিক্রি করব। এইভাবে আস্তে ধীরে আমরা যদি ভালো অবজারভেশনের সাথে শেয়ার কিনতে পারি, আমরা অবশ্যই শেয়ার থেকে লাভ করব। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।